হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে থাকছে তোমরা যারা 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা আছো তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে সর্বশেষ আপডেট তথ্য। আজকের ভিডিওটি কেউ মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো, তাহলে আশা করছি তোমরা নতুন অনেক কিছুই জানতে পারবে তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে আসলে কি নিউজ হচ্ছে বা এখন কি পর্যায়ে রয়েছে, রেজাল্ট আর কতদিন পরে তোমরা পেতে পারো। তো এখানে বিস্তারিত তারা প্রকাশ করেছে ডেইলি ক্যাম্পাস নিউজে। আমরা এখনই মূল আলোচনায় যাব, তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদম নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো এখানে তারা কিছুক্ষণ আগেই তারা এখানে এই নিউজটা প্রকাশ করেছে। তো আমরা এখন বিস্তারিত তোমাদেরকে জানানোর চেষ্টা করব। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় পরীক্ষার্থীদের নিকট দরকারি তথ্য ও কাগজপত্র চাওয়া হয়েছে। মঙ্গলবার 3 আগস্ট ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে 12 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের সব তথ্য পাঠানোর কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র সত্যায়নিত ফটোকপি সহ দরকারি কাগজপত্র সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষদের বোর্ডে পাঠাতে বলা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 1996 সালের আগে এইচএসসি পাশ করা প্রাইভেট পরীক্ষার্থীদের এই এসএসসি পাশের নম্বরপত্রের ফটোকপি সংশ্লিষ্ট বোর্ড কর্তৃক যাচাইকৃত ও এসএসসি পরীক্ষা 2024-এর প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়নের পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখার হাতে জমা দিতে হবে। এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পরীক্ষার্থীদের তালিকা মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে সংগ্রহ করতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের জেএসসি বা সমমান ও এসএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র, নম্বর গ্রেড পদ্ধতি, নিম্নরূপ কাগজপত্র, ঢাকা শিক্ষা বোর্ডের সমতুল্য সনদ ও 2024 সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষের কাছে সত্যায়নের পরে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় সরাসরি উপস্থিত হয়ে জমা দিতে হবে। কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জেএসসি বা সমমান বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে যারা 2024 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের জেএসসি বা সমমান ও এসএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও এইচএসসি পরীক্ষা 2024-এর প্রবেশপত্রের ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষের কাছে সত্যায়নের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখায় সরাসরি উপস্থিত হয়ে জমা দিতে হবে। পরীক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বিষয় কোড 275 বিষয়ে ব্যবহারিক পরীক্ষার প্রাপ্ত নম্বর শ্রেণী কার্যক্রমে প্রাপ্ত অনলাইনে পাঠিয়ে তার প্রিন্ট কপি কেন্দ্রে সংরক্ষণ করে মূল কপি চূড়ান্ত তালিকা ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় সরাসরি উপস্থিত হয়ে জমা দিতে হবে। অনুষ্ঠিত সব পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক অনুপস্থিত ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের তালিকা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখার সরাসরি উপস্থিত হয়ে জমা দিতে হবে। অনুষ্ঠিত সব পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক স্বাক্ষরলিপির এক কপি কেন্দ্রে সংরক্ষণ করে মূল কপি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখার সরাসরি উপস্থিত হয়ে জমা দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরীক্ষার্থীদের বিক্ষোভের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত বাকি সব পরীক্ষা বাতিল করা হয়েছে। তাই করোনাকালের পরীক্ষার অভিজ্ঞতার ভিত্তিতে এখন জেএসসি, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের সঙ্গে মিলিয়ে ম্যাপিং পদ্ধতিতে ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে সব বোর্ড।
তো বুঝতেই পারতেছো তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের যে বিষয়টা, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমাদের কলেজ থেকে স্যাররা তোমাদেরকে জানিয়ে দিবে যে তোমার কী কী কাগজপাতি প্রয়োজন, বা অনেকের কাগজপাতি প্রয়োজন নাও হতে পারে। এবং আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার ব্যবহারিকের বিষয়ে বলেছে। ব্যবহারিক নাম্বারটা স্কুলে যে পরীক্ষা হয়েছে, পরীক্ষার সময় যে নাম্বার দিয়েছে সেই নাম্বারের তালিকা অনুযায়ী যেন বোর্ডে পাঠানো হয়, সেভাবেই নাম্বার দেওয়া হবে। তোমাদের কারো কলেজে যাওয়ার প্রয়োজন নেই। যাদের যাওয়ার প্রয়োজন তাদেরকে অবশ্যই নোটিশ আকারে প্রকাশ করবে কলেজ থেকে, বা তোমাদেরকে খবর দেবে যাওয়ার জন্য। সবচেয়ে বেশি ভালো হয় তুমি কলেজে গিয়ে একটু স্যারদের সাথে কথা বললেই ভালো হয়। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।